কালকেও সারা রাত একদম দিনের মতো করেই কাটিয়েছি, বই পড়ে, কিছু ভিডিওস দেখে, কিছু তারিখ শনিবার 1 জুন শনিবার পর বেরোচ্ছি। 22 দিন পর বাড়ি থেকে বেরোচ্ছি। এখানে মোড়ের শুকনো লঙ্কাগুলো ভীষণ ভালো হয়, এত চকচকে, মানে লালটা এত সুন্দর লালটা হয় না, ওই জন্য আমরা তোমাদের সামনে এলাম। এখন আর শুভ সকাল বলবার কোনো অবকাশ নেই, শুভ দুপুর বলি তোমাদের, কারণ এখন হচ্ছে 12:39। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। ফ্যান চলছে, শুনতে একটু অসুবিধা হবে, কিন্তু পারলাম না, গরম। রাত্রিরে বৃষ্টি হচ্ছে একটু ঝিপঝিপে, সেরকম জোরদার নয়, গরম রয়েছে। স্নান সেরে একবারে এলাম, তার কারণ আমার যেমন আজকাল মাঝে মাঝেই হচ্ছে রাতটা হয়ে যাচ্ছে দিন, তার ফলে দিনটা শুরু হচ্ছে দেরিতে। কালকেও সারা রাত একদম দিনের মতো করেই কাটিয়েছি, বই পড়ে, কিছু ভিডিওস দেখে, কিছু মানে মজার মজার রোস্টিং ভিডিওস দেখে, কিছু মোটিভেশনাল ভিডিওস দেখে, একটু গান শুনে, একটু লুডু খেলি যেন সেই করে গোটা রাত এইভাবেই গেছে। তারপরে 8টার দিকে যখন আমি 7:30 উঠবো এরকম ভাবছি, সেই সময় চোখটা টেনে পড়েছে, মানে 7:30টার পর থেকে। তো তা যাই হোক, তারপরেও আমি একে যখন কল করে ডেকে দিলাম সব কিছু, 1:30 তারপরে চোখ লেগে গেছে। তার ফলে দেরি তখন মনে হলো একবারে সব কিছু ফ্রেশ যখন হবই, তখন একবারে স্নানও সারি, সব কিছু সেরে, সব কিছু করে তারপরে তোমাদের সামনে এলাম। আজকে যেহেতু সারা রাত জেগেছি, ওই জন্য একটু চা খাওয়ার দরকার এখন, সেই জন্য চা নিয়েছি আর 2 পিস ব্রাউন ব্রেড। তো এই ব্রাউন ব্রেড আর চা খাবো, এমনিই দেখছো এত বেলা, তারপরে দুপুরে লাঞ্চ করতেও একটু বেলা হবে, এখন খেলে তো আর আমি খেতে পারবো না, কিন্তু এগুলো খেতেই হবে, মেডিসিন খেতে হবে কোনো। তো চলো, আজকে সকাল আবার কি বলছি, দুপুর দিয়ে শুরু হলো। যা যা কাজ করবো আজকে ভেবেছিলাম যে কাজগুলো করার কথা, এখন আর সেগুলো তো করা যাবে না, তার কারণ কাল থেকে রান্নাঘর যে পরিষ্কার করছি এমনি হয়েছে, সব কৌটোগুলো সেট করার, যেখানে যা যা কন্টেনারগুলো রয়েছে সেগুলো যা যা রাখার, কিন্তু সেগুলো আজকে আর আমি করে উঠতে পারবো বলে মনে হচ্ছে না, যেহেতু আর ওই পায়ের ওটা ওষুধ চলছে, লাগানো খাওয়া দুটোই, কিন্তু ওখানটাতে একটুখানি ব্যথা একটু টান ধরছে, ধরো শুকোচ্ছে জায়গাটা, শুকাচ্ছে বলে একটু টান ধরছে, একটু লাগছে। তো এই হলো পরিস্থিতি, সেই জন্য পায়ের এটা নিয়েও খুব বেশি কিছু করতে পারছি না, একটু 2 দিন পাটাকে রেস্ট দিতে হবে। তার মধ্যে অবশ্যই করবো যতটুকু যা করার, যতটুকু আমার মধ্যে হয়ে গেছে, বিছানা পরিষ্কার যা কিছু সেই সব হয়ে গেছে সারা। কিন্তু ওই যে বললাম, সব সময় ক্যামেরা ধরে সব দিন ইচ্ছে হয় না, সব দিন শরীর একরকম থাকে না, বা মনের ইচ্ছে থাকে না সব সময় সব কিছু করবার জন্য। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে মেডিসিন খাই, কাগজ করবো, সব কিছুই আজকে দেরি। যখন দেরিতে একটা শুরু হয় না দিন, তখন দিনটা সব মানে দেরি সব কিছু দেরি। হয়তো দুপুর থেকে গিয়ে হয়তো একরকম মানে একটা পর্যায়ে আসবে, কারণ ওই দিকটা তো ওইভাবেই দুপুরটা শুরু হয়, বাদ বাকি দিনটা একরকম যাবে, কিন্তু শুরুটাই হলো দেরি করে। সবাই ভালো থেকো তোমরা, তোমাদের দিন শুরু হয়ে গেছে অনেক আগেই, আমার দিন শুরু হচ্ছে এখন, তাই আমার সব ভালোবাসার মানুষদের, পরিবারের মানুষদের নিয়ে আমার আজকের দিনটা শুরু করে দিলাম। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। বন্ধুরা, কালকে এই ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু ব্লগটা শেষ করা হয়নি, সেই একবারই তোমাদের সামনে এসেছিলাম, 12টা কত 28 না 22 মনে নেই এখন ঠিক। তো আজকে আবার এলাম, এখনও বেলা, আজকের থেকে আবার শুরু করলাম কালকের পরে, সেটা আজকে হচ্ছে 11:38। চা নিয়ে বসলাম, একটু দেরি হচ্ছে, হ্যাঁ, তো দেখা যাক কী হয়। শুরুটা তো করি। নিশ্চয়ই তোমরা ভালোই আছো, সবাই সুস্থ আছো। তো আজকে হচ্ছে কালকের কন্টিনিউশন এই ব্লগটা। আজকে হচ্ছে 1 তারিখ হয়ে গেল, তাই তো 1 তারিখ, শনিবার, 1 জুন শনিবার। তো চলো চাটা খাই, তারপরে আজকে দেখি কিভাবে দিন কাটছে। হ্যাঁ, এখনও একটু ঝিমনি রয়েছে, কালকে মেডিসিন নিয়েছি বলে, তা না হলে ঘুম হয়নি বলে অসুবিধা হয় যেটা, তাই। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে থাক। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজলো বিকেল পুরো 5টা, আর আমি দেখো রেডি হয়ে গেছি। অনেক দিন পর বেরোচ্ছি, 22 দিন পর বাড়ি থেকে বেরোচ্ছি, পুরো 22 দিন পর বেরোচ্ছি। সেটা হচ্ছে মার্কেটিংয়ের জন্য, গ্রসারি প্লাস স্টেশনারি, এগুলো মার্কেটিংয়ের জন্য যাচ্ছি, মোড় থেকে এগুলো কিনবো। তো চলো যাই, সেখানে যতটা যা সম্ভব বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবার সেটা করব। তো পুরো টোটাল 22 দিন পর বাড়ি থেকে বেরোচ্ছি, তবু মানে
এটা নির্ভেজাল এমনি বেড়ানো নয়, যদিও কাজে মানে মাসের জিনিস কিনবার জন্য, কিন্তু তবুও বেরোনো, তবুও এটাকে বেড়ানো বলেই ধরছি। অনেক দিন পর, তো চলো তোমাদের সঙ্গে বাইরের আকাশটা দেখি অনেক দিন পর। যাই, বহু দিন মলে যাইনি, কাজে অনেক দিন পর মলে যাচ্ছি, প্লাস মোড়ে তো বটেই। চলো সঙ্গে থাকো। ঘর থেকে বেরিয়ে গেছি, সিঁড়ি দিয়ে নামি এবার। কতদিন পর সিঁড়ি দিয়ে নামবো সেটাও একটা ব্যাপার। চলো, ঘামছি, দেখো কি রোদ এখানে। হ্যাঁ, কোথায় বলে বৃষ্টির খবর, মেয়ে আমাকে ফোন করে বলছে মা বৃষ্টি পড়বে, বেরিয়েও না কোথাও। হ্যাঁ, বৃষ্টির নামগন্ধ নেই, রোদ। চলো চলো বন্ধুরা, এবার নেমে যাই। এই 3 তলা থেকে 1 তলায় নামা, তাও নামার সময়টা যাও বা হয়, ওঠার সময়টায় বেশি সমস্যা, হাত ধরে যায়। তা আর কী করা যাবে, চলো নেমে যাই বাইরে। নিচে চলে এসেছি বন্ধুরা, মন্টু এখনও আসেনি গাড়ি নিয়ে, তো খানিকক্ষণ অপেক্ষা। এই চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখছি। এই যে রিঙ্কু দেবী ঝোলা নিয়ে রেডি, এখন অপেক্ষা করছি কখন মন্টু আসে। চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম বন্ধুরা। কিন্তু 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 একটা রয়েছে, সেটা হচ্ছে গাড়িতে একটু সমস্যা হচ্ছে। তো সেটা একটা আগে পেট্রোল ভরবো, তারপরে একটা রিপেয়ারিংয়ের দোকানে যেতে হবে। চলো রওনা হয়ে গেছি। বললাম যেটা তোমাদের, পেট্রোল ভরে একটা দোকানে যেতে হবে, কি সমস্যা গাড়ির দেখতে হবে। হ্যাঁ, সেইগুলো দেখিয়ে নেওয়াই ভালো সব সময়, কারণ গাড়ি সবসময় ঠিক থাকবে। কদিন আসলে বসেছিল, রেগুলার বেরোচ্ছে না বলে, এখন বেরোনো হচ্ছে না বলেই আর কি এইসব হচ্ছে সমস্যা। সব কিছুরই সমস্যা, ঘরের সমস্যা, এটা লেগে থাকে, গাড়িতে সমস্যা, সব লেগেই থাকে একটা না একটা। পৌঁছে গেছি বন্ধুরা মলে। এবার গুটি গুটি পায়ে ভেতরে যাই। আজকে আর গোটা মল ঘুরে দেখার মতো কিছু হবে না, আজকে একবারে কেনাকাটা করতেই যাব। ভেতরে চলে এসছি, এবার যাব মোড়ে ঢুকবো গিয়ে। অবশেষে চলে এসেছি মোড়ে। আমার এখানে আসতে খুব ভাল লাগে, এত জিনিস। এখানে সব বিস্কিটের স্টক, প্রচুর বিস্কিট, নানান রকমের, নানান স্বাদের, নানান উপাদান দিয়ে তৈরি বিস্কিট, অবশ্যই লোভনীয় সবগুলোই। এখান থেকে একটু চালও কিনবো ভাবছি, তাই জন্য একটু দেখে নিচ্ছি যে কীরকম কী রয়েছে চাল। আহা, মাথা ঘুরে যাওয়ার জোগাড়, থরে থরে কোল্ড ড্রিঙ্কস এর বোতল সাজানো। কোথায় বড় বলতে যেমনই, হ্যাঁ। ফ্রেশ ক্রিম নেব, সেদিন ডিম পোস্ত রান্নার সময় ফ্রেশ ক্রিম মিস করেছি, ফ্রেশ ক্রিম ফুরিয়ে গেছিলো। কত কিছু জিনিস, কী যে নেব আর কি নেব না, মাথা ঘুরছে রীতিমতো। হরেক রকমের কেকের সম্ভার, এর মধ্যে থেকে 2-1টা হয়তো নেব। মিস্টার চ্যাটার্জি খেতে চান, এইখানে কেক রয়েছে, ফ্রুট কেক মনে হচ্ছে, এইখানে একটা ফ্রুট কেক নেব। চলো নিয়ে নিলাম, এবার যাই অন্যদিকে। এই যে এইগুলো নেবে তো, এইখানে কাচ্চিঘানি এটাই নাও নাকি? হ্যাঁ, কারণ অত বড় নিয়ে তো পারবে না, বড় নিয়ে লটর পটর, প্যাকেটই নেই। এখান থেকে একটু চাল নেব বন্ধুরা, 5 কেজি করে প্যাক করাই আছে, এখান থেকে নেব। 1 তলা থেকে এবার 2 তলায় চলে এসেছি, এখান থেকে কিনি। দেখা যাক, কাপ রয়েছে, অনেক কিছুই রয়েছে। বাজার করা কমপ্লিট, অবশেষে বিলিং কাউন্টারে এসে দাঁড়িয়েছি। সব কমপ্লিট হয়ে এবার বাড়ির দিকে ফিরবো।
লিফটের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। আজ শুধু মোড়েই ঢোকা হলো, আর কোথাও যাওয়া হলো না, এতেই ঘেমে নিয়ে একসা। এবার বাইরে চলে এসেছি, মন্টুর জন্য অপেক্ষা, গাড়ি নিয়ে আসবে। আমার অবস্থা দেখো, কিভাবে ঘামছি দর দর করে। বাজার করে এলাম, উপরে ওরা ঝোলা রাখতে গেল, আমি নিচে একটু বসেছি, উঠতে পারবো না। ওরা নামুক, মন্টু আর রিঙ্কু গেল, তারপরে আমি উপরে উঠবো। এখানে গাড়ি রাখা আছে, কেউ যদি আবার কিছু বলে সেই জন্য নিচে বসে আছি। মন্টু নেমে এলে আমি উপরে উঠে যাব। তো ঠিক আছে, চলো ঘরে গিয়ে দেখি কী প্রভূত বাজার করলাম, সেগুলো তোমাদেরকে দেখাবো। ঘরে যাই, গিয়ে বসে। বন্ধুরা, এইমাত্র ঘরে ফিরলাম, এখন বাজলো হচ্ছে 7:44, মানে 7:45। প্রচুর বাজার হলো মাসের, তো সেগুলো কি কি বাজার করলাম তাই দেখাবো তোমাদেরকে, যে কি কি বাজার করলাম এতক্ষণ ধরে। এতক্ষণ না, বেরিয়েছিলাম বোধহয় 5:30টায়, তার মধ্যে অনেকটা সময় গেল। গাড়ির একটা পার্টস কি গণ্ডগোল হয়েছিল, সেটা চেঞ্জ করে যেদিনই আমি বেরোচ্ছি তাই দেখছি 22 দিন পর বেরোলাম। 22 দিন আগে যেদিন বেরিয়েছিলাম সেদিন টায়ার পাংচার ছিল, আজকে আবার অন্য প্রবলেম, স্টার্ট নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো একটা না একটা লেগেই থাকবে। তো চলো এবার আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী বাজার করলাম। তো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে বাজার শেয়ার করি, কী কী আনলাম। এই দেখো, এইটা নতুন ম্যাক্স ক্লিন, এটা নতুন, কিন্তু এটা কোনোদিন আমি ইউজ করিনি। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখে, মানে ফ্লোর ক্লিনার, বুঝতেই পারছো, যেগুলো এই দুটো পেলাম। আচ্ছা, এটা লাল হার্পিক, তো জানোই তোমরা, একটা লাল হার্পিক আর একটা ব্লু। নীল আর একটা ছোটো আনলে হতো, জানো, বেসিনের জন্য। একটা ছোটো নিলে বেসিনের জন্য আনলে হতো। আচ্ছা, এই ফিনাইল অনেক দিন চলে যাবে, এই জন্য মোড় থেকে বাজার করলে কি সব জিনিসগুলো নিজেরা দেখে নেওয়া যায় বেশি। এটা হচ্ছে নিমাইল, এও চলে যাবে অনেক দিন। এইটা আরেকটা ফ্লোর ক্লিনার, মিস্টার মাসলার। আচ্ছা, এবার হচ্ছে সার্ফ এক্সেল ম্যাটিক, এটা 3.2 লিটার। সার্ফ এক্সেল ম্যাটিক, এটা দেখলাম একটু বেশি আছে পরিমাণ, এটা 3.2 লিটার, বুঝেছো, আর অন্য ছিল কম ছিল। হ্যাঁ, আর এই সানলাইটেরটা হচ্ছে 2 লিটারের, 2 লিটার পাউচ। এবার প্রথম কিনলাম এগুলো বোতল কিনতাম, কিন্তু পাউচ দেখো অনেক সাশ্রয়, অনেক বেশি আছে। বোতলগুলো তো রয়েছে, ওখানে ঢেলে নিলে হবে, বোতল আছে না রিঙ্কু। আর এই যে কমফোর্ট ইউজ করি, তো এইবার একটা নতুন দেখো সফট টাচ, এটাও একটার সঙ্গে একটা ফ্রি। হ্যাঁ, ছোটো, তো ইউজ করে দেখি। কমফোর্ট তো এত বছর ধরে ইউজ করছে, কমফোর্ট আছেও ঘরে এখনও একটু। তো এইগুলো হচ্ছে এই ব্যাপারে, এই ঘর তোর মোছামুছি হলো, তাই তো, এই সবগুলো হলো। এবার এগুলো সরিয়ে দিই, এগুলো সরিয়ে নাও। দিনপুরে কষ্ট হয়েছে ঝোলা টানা, নিচ থেকে ওপরে। মন্টু তো দুটো ঝোলা টানতে গিয়ে জিভ বেরিয়ে গেছে একদম, করেছে, তাও নিয়ে এসছে, যেটুকু যা করছে তাই যথেষ্ট। হ্যাঁ, এই নাও, এগুলো আমার একটা ছোট হারপিক নিলে ভালো হতো বেসিনের জন্য। বেসিনে ওখানে আছে না, একটা বেসিনে একটা আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে মিস্টার চ্যাটার্জির, এই যে ফ্রুটো, এটা প্রাণের মাজা খায় একটা, এটা ফ্যানটা। আচ্ছা, এইটা একটা অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল, স্লাইসড চিজ। যদি কোনোদিন স্যান্ডউইচ খাওয়া হয়, স্যান্ডউইচ মেকারটা সেদিন সব রান্নাঘর ঠিক করলাম না, স্যান্ডউইচ মেকারটা একদিন করার ইচ্ছা আছে স্যান্ডউইচ, তো স্লাইসড চিজ। আর এইটা হচ্ছে রান্না প্লাস এতে, এটা সুগার ফ্রি বড়। এটা বড়টা এমনি এখানে পাই না, হয় অনলাইন থেকে আনাতে হয়। এখানে মোড়ে তো সব কিছুই পেয়ে যাবো, তাই। আচ্ছা, কেউ বলেছো বাটার এমনি খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু তাও বাটারের জন্য একটু জানি না কীরকম। নিউট্রিলাইট, নিউট্রিলাইটটা এটা নিয়েছে একটা। বাটারে আবার বলে তো যে ইয়ে থাকলে, প্রেশার কোলেস্টেরল থাকলে। কোকোনাট মিল্ক পাউডার, এটা বেশি পাইনি, একটাই পেয়েছি, একটা বক্সে এনেছি, এইটার দরকার হয়। আর এখানে দেখো ম্যাঙ্গো স্মুদি একটা নিলাম, এটা একটু খেয়ে দেখবো স্মুদি বলে। হ্যাঁ, কতটা কি কার্যকর আমি জানি না। একটা আমার জন্য নিয়েছি ডায়েট কোক, তো সুগার ফ্রি। এইটা একটা সানফিস্টের স্ট্রবেরি মিল্কশেক, এটা স্ট্রবেরি মিল্কশেক একটা নেওয়া হয়েছে। আচ্ছা,
আর খাবারের মধ্যে এই একটা কেক, নর্মাল কেক, এমনি ফ্রুট কেক, এমনি নর্মাল কাজু দেওয়া আছে, চায়ের সঙ্গে খাবার। ওই মাঝে মধ্যে একাধ দিন ইচ্ছে করে, দেখো সুগার থাকলে, আমি তো মিষ্টি খাই না একদমই, কিন্তু একাধ সময় মানুষের ইচ্ছে করে রোজ ওই এমনি চা খাওয়া, নয় ক্যাটকেটে বিস্কুট আর এক রুটি দিয়ে চা খাওয়া, মাঝে মধ্যে একাধ দিন একটু অন্যরকম হলে মন্দ কি, তাই না বলো? আচ্ছা, এটা বডি ওয়াশ নিভিয়ার মিস্টার চ্যাটার্জির জন্য, যেটা তো আদ্যশ্রাদ্ধ করবেন, কারণ উনি তো কোনোটাই ইউজ করতে পারেন না ঠিক করে। যাই হোক, এটা নিভিয়ার দু রকমের ফ্র্যাগরেন্স, ওয়াটার লিলি আর ফ্রেশ পাওয়ার ফ্রুট, দুটো বডি ওয়াশ। এটা হচ্ছে ম্যাক্সো মসকিউটোর, এইটা আমি নতুন ইউজ করিনি কোনোদিন। এটার সঙ্গে এটা তেলও আছে একটা ফ্রি, আর দুটো তেল নিয়েছি। আজকে মশা কামড়াচ্ছে আমাকে রাত্রিবেলা, যেদিন একদম বিনিদ্র রজনী, যেদিন একদম দিনের মতো কাটাই, সেদিন কামড়ানোটা বুঝতে পারি। এর তেল পেলাম, দুটো তেল নিয়ে নিয়েছি একদম। আচ্ছা, কেলগসের মিউসলি, যেটা মিউসলি, এটা ছোট একটা নিয়েছি, যে ছোটোটা আগে খেয়ে দেখবো, তারপর বড়। কেলগসের আরেকটা কি নিয়েছি জানি, ওটস নিয়েছি, এমনি ওটস নিয়েছি, হোল গ্রেন ওটস। এটা দই দিয়ে, অনেকেই বলেছে দই দিয়ে বা দুধ দিয়ে, এটা যদি মিশিয়ে খাই তাহলে দুধ দিয়ে, আদারওয়াইজ দই দিয়ে খাওয়া। হ্যাঁ, যেটা হয়ে যাচ্ছে সেটা দিয়ে দিচ্ছে। এই দেখো, এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে পাঁচমিশালি ডাল। এটা রাত্রিবেলা এক বাটি রুটি দিয়ে খেলে প্রচণ্ড উপকারী, পাঁচমিশালি ডাল এটা। আর ডাল কোথায় গেল গো? হ্যাঁ, এই যে মুসুরির ডাল আছে, তাই জন্য অল্পই নিয়েছি এখন। এটা হচ্ছে ছোলার ডাল দুটো নিয়েছি, ছোলার ডাল দুটো নিয়েছি, চানা ডাল, এই যে ছোলার ডাল দুটো। একটা হচ্ছে এটা মুগ ডাল, বাজার করলাম। এটা হচ্ছে কলাইয়ের ডাল, হ্যাঁ কলাইয়ের ডাল বা বিউলির ডাল যেটা, এটা হচ্ছে ছোলা, কাঁচা ছোলা। হ্যাঁ, এটা হচ্ছে আমি জানি না, তোমরা একটু বলো, অর্গানিক ব্রাউন সুগার। এটা সুগারের পেশেন্টদের জন্য বোধহয় ভালো, আমি শুনেছিলাম, কিন্তু ঠিক কিনা তোমরা কমেন্ট করে জানিও। নিলাম এই প্রথমে অর্গানিক ব্রাউন সুগার। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা টাটার হিমালয়ান রক সল্ট, একটা টাটার একটা নিয়েছি, আর আরেকটা কোম্পানির, এটা ন্যাচুরাল টাটা ভা দেখছি, সেটার ওই রক সল্ট সৈন্দাব লবণ, এই দুটো নিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে গোটা সবুজ মুগ নিয়েছি, এটাও খুব উপকারী খাওয়া যেন। ব্রাউন সুগারটা নিয়ে একটু বলো, ব্রাউন সুগার নামটা শুনে কীরকম লাগছে বলো, কিন্তু যাই হোক এই সুগারটা কীরকম উপকারী না কি সেটা জানিও। এটা হচ্ছে সাম্বার পাউডার একটা নিয়েছি, এটা নিচে কারিপাতা গাছ আছে আমাদের, নিয়ে এসে আমাদের মানে ফ্ল্যাটের সবাই ইউজ করে, নিয়ে এসে সাম্বার ডাল এটা করলে রুটি দিয়ে, এটাও মানে রুটিটা শুধু খেলাম, এক বাটি ডাল খেলে অনেক উপকার। এইটা হচ্ছে মেথি নেওয়া হয়েছে, মেথি তো এমনিতেও গুঁড়ো করা আছে খাওয়ার জন্য, সুগারের খাওয়া হচ্ছে না। ধনে নেওয়া হয়েছে, গোটা ধনে। আচ্ছা, এটা হচ্ছে গোটা গরম মশলা একসঙ্গে নিয়েছি, আমি আলাদা করে নিই ইউজুয়ালি, কিন্তু এখানে নিলাম না, একসঙ্গেই নিয়েছি। আচ্ছা, এটা দেখিয়েছি, এটা ম্যাঙ্গো স্মুদি তো দেখালাম, দুটো ম্যাঙ্গো স্মুদি নিয়েছি। আচ্ছা, সর্ষের তেল এই কাচ্চিঘানি ফরচুনের, এটা সর্ষের তেল তিন প্যাকেট নিয়েছি, 1 মাস হয়েও যাবে, বেশি হয় না। আর এটা হচ্ছে সাদা তেল, ফরচুনের সাদা তেল। আচ্ছা, এখানে মোড়ের শুকনো লঙ্কাগুলো ভীষণ ভালো হয়, এত চকচকে, মানে লালটা এত সুন্দর লালটা হয় না, ওই জন্য। হলুদ নিয়ে নিয়েছি একবারে বেশি করে, হলুদ নিয়ে নিয়েছি। এইটা মিস্টার চ্যাটার্জির জন্য পেন, স্কুল খুলছে, পেন 4টে না 5টা রয়েছে পেন। আমি একটা টাওয়েল নিয়েছি আমার জন্য, টাওয়েল। আচ্ছা, এইখানে একটা দেখো নেস্টি বলে আইস টি, লেমন আইস টি, এটা ফ্রিজে রেখে ঠান্ডায় খেতে হবে, কোনোদিন খাইনি, এটা আমি একটু ইচ্ছে হলো যে খাবো, তাই জন্য এটা খেয়ে বলবো কেমন। আর তোমরা যদি কেউ খেয়ে থাকো এতে করবে, অবশ্যই খেয়েছো আইস টি, আমি খাইনি কোনোদিন, তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি খাইনি। আচ্ছা, এই নিয়েছি, এই টিস্যু পেপার, অনেক সময় যদি ভাজাভুজি হয় তো এর উপর রাখলে জানোই অয়েল সোক করে নেবে, সেই জন্য। এই যে স্কচ ব্রাইট, অনেকে আবার মজা করে ঠিক বাটার স্কচ বলে ফেলে, আইসক্রিম বাটার স্কচ। চিনে বাদাম, এমনি কাঁচা বাদাম দিয়ে, সেই কাঁচা বাদাম হলো। ব্যাটারি, হ্যাঁ বলো। হ্যাঁ, সর্ষে তেল 3টে, বললাম যে মাস চলে যাবে। ওইটা ইয়েটা তুমি বার করলে মেশিনটা? আচ্ছা, আমি লাগাতে হবে, মশা ধরছে আমাকে। তেজপাতা, এদের প্যাকেজিং এত সুন্দর না, দেখতেই বাজার করতেই ভালো লাগে, তাই না বলো? এইগুলো হচ্ছে তোমার একটা কাকুকে দেবে গা ঘষার জন্য, বাকি হচ্ছে আমার ইয়ের জন্য, ইয়ের ওই বাসনগুলো গো, কি বাসন ওগুলো? না, আরে কি বলে দেখছো, আরে কড়াই ননস্টিক, দেখছো, ননস্টিকের মাজার জন্য। এর আগে এনেছিলাম, আমার বাচ্চারা কেটে উদ্ধার করে দিয়েছিল। বিরিয়ানি মশলা একটা আনা, পোলাও বা বিরিয়ানি মশলা, পোলাও দিয়ে। আচ্ছা,
এইটা একটা হচ্ছে আমুল কুল, এটা হচ্ছে কেশর, কেশর ফ্লেভার। এই একটা, এইখানে দুটো ফ্রুট কেক আনা হয়েছে, দুটো, আর একটা কোথায় ঢুকেছে জানা নেই। আমুল ফ্রেশ ক্রিম এনেছি, কারণ ফ্রেশ ক্রিম ছিল না সেদিন, তোমরা জানো অনেকেই ডিম পোস্ত করছিলাম যেদিন, ফ্রেশ ক্রিমের অভাব বোধ করেছি আমি, একটু ফ্রেশ ক্রিম দিই ডিম পোস্ততে, তাই জন্য একটা ফ্রেশ ক্রিম আনলাম, ছিল না। কালো কালো জিরে, কালো জিরে দুটো এনেছি, না দুটো না, এটা সর্ষে, ছোট্ট ছোট্ট, এত ছোট্ট দানা, রিঙ্কু বলছে এত ছোট দানা, ছোট্ট ছোট্ট দানা একদম। এটা পেন রিলিফ একটা স্প্রে হিমালয়ের, আর বাম, আমি এমনি বাম খুঁজছিলাম, পেন বাম, তো দেখলাম যে যদি রয়েছে তো চলো একসঙ্গে নিয়ে নিলাম। অনেক কিছু পাওয়া যায় ওখানে। আচ্ছা আমি একটু হেয়ার কালার কিনলাম, কারণ এখন তো আমার বেরোনো হয় না, পার্লারেও যাওয়া হয় না জানোই, তাই জন্য আমি গার্নিয়ারের দুটো বার্গান্ডি কালার কিনেছি। আচ্ছা এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, এটা দুটোর প্যাক, বাই 1 get 1 ফ্রি হলো। এই হয়ে গেল, সবই হয়ে গেছে তাই তো। আর চালটা কীভাবে দেখাবো, এই যে 5 কেজি চাল, এটা হচ্ছে বাঁশকাঠি চাল, বাঁশকাঠি, মিনিকিটও ছিল কিন্তু মিনিকিট খাই আমরা, তো বাঁশকাঠি আগে খেয়েছি, অনেকদিন খাওয়া হয়নি যেহেতু, আমার মনে হলো, আমি ভাবলাম চলো বাঁশকাঠি নিই, অনেকদিন খাওয়া হয়নি। তো এই কমপ্লিট, হ্যাঁ এই হয়ে গেল আমার বাজার কমপ্লিট, আর কিচ্ছু নেই। এই বিশাল একখানা বিল, এই যে বিশাল বিল, কিন্তু আমার পুরোপুরি শুধু মাসের নয়, এটা আরও বেশি যাবে, 1 মাসের বেশিই যাবে। কিছু কিছু জিনিস লাগবে, কিন্তু অনেক জিনিসই আমার অনেক দিন চলে যাবে। এই হলো বাজার, এই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার চলো, এবার সব রিঙ্কু গুটাবে, আর একটুখানি এবার ফ্রেশ হবো, হয়ে একটু চা খাবো, কারণ জল খেলাম কেবল। আর বেরিয়ে অন্য সময় কি হয়, ইচ্ছে হলেও ফুড কোর্টে আজকে যাওয়া গেল না, এত জিনিস নিয়ে কখনো ফুড কোর্টে ঢোকা যায় না, ভীষণ অড লুকিং, আর ওটা হয়ও না, তাই জন্য বাড়ি বাজার করতেই গেছি, বাজার করেছি, বাড়ি চলে এসেছি আজকে। আর মল ঘুরে কিছু দেখাও হয়নি, ফুড কোর্টেও যাওয়া হয়নি, বা অন্য রেস্তোরাঁতেও ঢোকা হয়নি, কিছুই হয়নি, এমনি চলে এলাম। তো যাই হোক, চলো একটু চা খাই, তারপরে আবারও আসবো ঘুরে ফিরে তোমাদের সামনে। কেমন লাগলো আমার বাজার অবশ্যই কমেন্ট করে জানিও সবাই। 22 দিন পর বেরিয়েছি বাজার করতে, মন খুলে বাজার করে আনলাম। বাজার করতে অবশ্যই সবটাই সংসারের প্রয়োজনে, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো ছাড়া চলবে না, তাই জন্য দাঁত খেজা নিয়ে খাই আর চা খাই, এটা তো সংসারের প্রয়োজনে, আমার নিজের প্রয়োজনে কিছুই নয়। হ্যাঁ নিজের প্রয়োজনে বটেই, চাল থেকে একটু ভাত তো খাই সেটা, আর তেল টেল সব কিছুই যা একটু একটু পাবো সেগুলো, তো সেটা অবশ্যই। তো এই হলো ব্যাপার। চলো আবারও আসছি তোমাদের সামনে। বন্ধুরা শুয়ে পড়েছিলাম, এখন বাজে 12টা 6, হঠাৎ মনে হলো ব্লগটা তো শেষই করা হয়নি, তোমাদের কাছ থেকে বিদায় নেওয়া হয়নি, ওষুধ টষুধ খেয়ে শুলাম, শুয়েই মনে হলো। তো চলো বন্ধুরা, আজকের মতন তোমাদেরকে গুড নাইট, শুভরাত্রি জানাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকম থেকো। যদি আজকের ব্লগটা ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল নতুন দিনে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।